আল্লাহ তাআলার খাজানা থেকে কোনো কিছু পাওয়ার বা চাওয়ার মাধ্যম হলো নামাজ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ পড়েছেন এবং সাহাবাদেরকে যেভাবে নামাজ শিক্ষা দিয়েছেন সেভাবে নামাজ পড়ার যোগ্যতা অর্জন করার চেষ্টা করা। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময়ের প্রতি লক্ষ্য রেখে গুরুত্ব সহকারে আদায় করবে, আল্লাহ পাক তাকে 5টি পুরস্কার দিবেন। নাম্বার 1, তার রিজিকের অভাব দূর করে দিবেন। নাম্বার 2, কবরের আযাব হটাইয়া দিবেন। নাম্বার 3, ডান হাতে আমলনামা দিবেন। নাম্বার 4, বিজলি ন্যায় পুলসিরাত পার করে দিবেন। নাম্বার 5, বিনা হিসাবে জান্নাত দিবেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন সবার আগে নামাজের হিসাব নেওয়া হবে। যদি এটা ঠিক হয় তবে বাকি আমল ঠিক বলে গণ্য হবে, আর নামাজ ত্রুটিপূর্ণ হলে অবশিষ্ট আমলও ত্রুটিপূর্ণ হবে। নামাজ হলো বেহেশতের চাবি এবং সমগ্র উম্মতের মুহাম্মাদির জন্য দোয়া করি। নামাজের বিষয় কুরআনের আয়াত। নাম্বার 1, তোমরা সবর, ধৈর্য ও নামাজ দ্বারা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই এই কাজ অবশ্যই দুষ্কর, কিন্তু যাহাদের অন্তরে আল্লাহর ভয় রহিয়াছে তাহাদের জন্যই কোনো দুষ্কর নয়। নাম্বার 2, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের হুকুম করুন এবং নিজেও নামাজের ইহতিমাম করিতে থাকুন। আপনার কাছে আমি রুজি চাই না, রুজি তো আমি আপনাকে দিব, আর উত্তম পরিণতি একমাত্র পরেশগারিতার মধ্যেই রহিয়াছে। নিশ্চয়ই নামাজ নির্লজ্জ ও অশোভনীয় কাজ হইতে বিরত রাখে। হাদিস সমূহ। হযরত আব্দুল্লাহ ইবনে কুদরাত রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব লওয়া হইবে। হাদিস নাম্বার 2, হযরত উম্মে ফারওয়া রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হইল, সবচেয়ে উত্তম আমল কি? তিনি ইরশাদ করলেন, ওয়াক্তের শুরুতে